কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো, তাই তো? আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি। গোপালের কাজে যেতে দেরি হলো কেন? গোপাল সকাল সকাল ঘুম থেকে উঠে বাজার করে নিয়ে এসে গিন্নিকে ডাকতে ডাকতে বলে, ও গিন্নি, তাড়াতাড়ি করে থলে দুটো ধরে নাও দেখিনি। এদিকে গিন্নি বসে বসে হাতের কাজ করছিল। গিন্নি অমনি বলে কি যে, তুমি এমন কি রাজকার্য করে এলে যে আমার হাত পা ধুয়ে প্রণাম করে তোমার থলে দুটো ধরে নিতে হবে? উফ, তুমি এইটুকু কাজ করে এসছো যেন মহান কিছু করে এসছো। এখন তো গিয়ে চিৎফটাং হয়ে যাবে। আর আমি তোমার জন্য সুন্দর করে সাজুগুজু করে রাজসভায় গিয়ে পা দুলিয়ে বসার জন্য সুন্দর সুন্দর জিনিস বানাচ্ছি। গোপাল বলে, তাই নাকি? গিন্নি বলে, হ্যাঁ, সময় তোমার সাথে ঝগড়া করলাম বলে তোমাকে কি আমি আর দুধ ছাই করতে পারি বলো? অমনি গোপাল খুশি হয়ে বাজারের ব্যাগ নিয়ে ভেতরে ঢুকে যায়। ওদিকে রাজসভা শুরু হতেই রাজামশাই বলতে আছে, কি ব্যাপার হলো, এখনো পর্যন্ত তো গোপাল এলো না রাজসভায়? রাজামশাই তো বলতেই আছে। মন্ত্রী মশাই বলেন, রাজামশাই দেখুন, শুধু ফাঁকি মারা ছাড়া কি আর গোপালের কিছু আছে? এই তো করে বেড়াবে, এইরূপ করলে আপনি ওর বেতনটা কেটে নেবেন রাজামশাই। বলতে না বলতে গোপাল প্রবেশ করে। গোপাল এসে বলে, সুপ্রভাত রাজামশাই। রাজামশাই বলে, সুপ্রভাত? এখন বেলা গড়িয়ে সূর্য মাথার উপর উঠে চলে গেছে, এখন কিনা তোমার কাছে সুপ্রভাত হচ্ছে? এইদিকে মন্ত্রী মশাই বলে, দেখেছেন, দেখুন দেখুন রাজামশাই, কেমন করে নতুন নতুন পোশাক পরে এসছে, নতুন ধুতি পাঞ্জাবি, নতুন আবার গলায় আবার নকশা করা হাতের কাজের একটা উত্তরীয় ঝুলিয়ে এসছে রাজামশাই। রাজামশাই দেখে বলে, হ্যাঁ তাই তো গোপাল, তুমি সাজুগুজু করে আসছো আর এদিকে তুমি রাজসভায় দেরি করে আসছো। গোপাল বলে, রাজামশাই কি করব বলুন, এদিকে গিন্নি যে ভালোবেসে সাজিয়ে গুজিয়ে নতুন নতুন পোশাক পরিয়ে পাঠালো, তাহলে আর আমার কিছু করার আছে বলুন রাজামশাই? এই উত্তরীয়টাও গিন্নির নিজের হাতে বোনা রাজামশাই। রাজামশাই শুনে বলে, তাই? বাবা বাবা, তাহলে তোমার সব কিছুই ক্ষমা গোপাল, খুব সুন্দর। সভাকবি বলে, গিন্নির হাতে সাজা, গোপালকে দেখতে লাগছে খাসা, ওটাই তো ভালোবাসা। এদিকে রাজামশাই আর সভাকবি সকলেই একদম খুশিতে ভরে যায়। গোপালের এই সুন্দর নতুন নতুন পোশাক গিন্নির বানিয়ে দেওয়া দেখে সবাই খুশি হয়ে যায়। তারপর সভা শেষ হয়ে যাওয়ার পরে সকলে বাড়ি ফিরে যায়। এদিকে মন্ত্রী মশাই চিন্তা করে, এটা তো করলে হবে না, গোপাল যাই করে আসে গোপাল তো প্রশংসাই পেয়ে যায়। আমি গোপালের এই সাজগোজ আর ওই বাইরে ফুর্তি করে বেড়ানো রাজামশাইকে প্রমাণ করেই ছাড়বো। এই শুধু শুধু সাজগোজ করছে না, নিশ্চিত বাইরে কোনো ফুর্তি করে বেড়াচ্ছে আর মিছিমিছি কাজের বাহানা দেখাচ্ছে। আমি এবার এমন প্রমাণ করাবো। তারপর মন্ত্রীমশাই বটাঘটাকে ডেকে পাঠায়। বটাঘটাকে বলে, এই বটাঘটা, শোন শোন, এখন গোপালের খুব সাজগোজের বাহার হয়েছে জানিস? বটাঘটা বলে, তাতে কি আপনার জ্বালা হচ্ছে? ঘটা বলে, তাহলে তো বুদ্ধি খাটিয়ে এই জ্বালাটাকে মিটিয়ে দিলেই তো হয়। মন্ত্রী মশাই বলে, বল দেখিনি কি করলে হয়? বটাঘটা বলে, বলুন মন্ত্রী মশাই, আমাদের কি করতে হবে? অমনি মন্ত্রী মশাই বলে, তোরা দেখিস তো গোপাল সাজগুজ করে কোথায় যাচ্ছে আর কোথায় কি করছে না করছে, আর বাড়ির সামনেটাও লক্ষ্য রাখিস, কেউ আসছে বা কিছু হচ্ছে কিনা একটু আমাকে খবর দিস তো। অমনি বটাঘটা ওই গোপালের বাড়ির সামনে গিয়ে গাছের আড়াল থেকে উঁকি মেরে দেখতে থাকে। যখন দেখে দুজন লোক গরুর গাড়ি করে এসে গোপালের বাড়িতে ঢুকে যায়, তারপর কিছুক্ষণ পরে আবার গোপাল এসে ওই লোকেদেরকে বাইরে ছেড়ে দিয়ে গিয়ে দরজা বন্ধ করে ঘরে ঢুকে যায়।
দেখলি বটা, দেখ দেখ, গোপাল বাইরে বেরিয়ে এসে লোক দুটোকে অভ্যর্থনা করে ভেতরে নিয়ে গেল, আবার বাইরে ছেড়ে দিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। কিছু তো ব্যাপার রয়েছে। ঘটা বলে, হ্যাঁ রে, ঠিক কথা বলেছিস তো, তাহলে আমরা চল চল মন্ত্রী মশাইকে খবর দিই। অমনি ওরা বলে, হ্যাঁ হ্যাঁ, তাই করলেই হবে। ওরা মন্ত্রী মশাইকে খবর দেয়। কিছুদিন পরে আবার মন্ত্রী মশাই বটা ঘটাকে নিয়ে গাছের আড়াল থেকে উঁকি মেরে দেখতে থাকে। দেখে সত্যি সত্যি আবার দুটো লোক গরুর গাড়ি করে আসে, আবার গোপালের ঘরে ঢোকে। গোপাল এসে আবার ওদেরকে বাইরে বের করে দিয়ে আবার দরজা লাগিয়ে চলে যায়। এই দেখে মন্ত্রী মশাই বলে, এবার তো হাতে নাতে ধরতে হবে ব্যাটাকে, চল তোরা দুজনে আমার সাথে চল তো, গোপালের সাথে কি দেখা করি। গোপালের বাড়িতে এসে বলে, কি গোপাল, কি হচ্ছে শুনি? হ্যাঁ, কি চলছে? এই যে দেখছি ঘরের দেওয়াল সব রং করে নিয়েছো, এই নিজের জামা, ধুতি, পাঞ্জাবি, শাড়ি সবই নতুন, জুতো নতুন, কি উপরি ইনকাম করছো? আমাদের কাছে লোকানো হচ্ছে, রাজামশাইকে সব বলবো কি উপরি ইনকাম লুকিয়ে লুকিয়ে করা হচ্ছে। অমনি এই কথা শুনে গোপাল আর গোপালের গিন্নি হা হা করে হাসতে থাকে আর বলে, এগুলো সব ঈশ্বরের দয়া। অমনি বটা ঘটা বলে, দেখলে মন্ত্রী মশাই, দেখুন দেখুন, এই যে কিছুই তো উত্তর দিল না, শুধু হাসতেই থাকলো আর আমাদের দিকে মিটির মিটির করে তাকিয়ে রয়েছে। মন্ত্রী মশাই বটা ঘটাকে নিয়ে বলে, চল চল তোরা এখন চল, দেখি, ব্যবস্থা না করতে পারলে হবে না। মন্ত্রী মশাই বাড়ি এসে নিজের মুখে পুরো সাদা রং করে নিয়ে, চোখে কাজল লাগিয়ে নিয়ে, চুলে একটা ঝোপবালা একটা চুল লাগিয়ে নিয়ে, তারপর ধরনের পোশাক পরে নিয়ে গোপাল আর গোপালের গিন্নির পিছু নেয়। গোপাল আর গোপালের গিন্নি রাস্তা দিয়ে হেঁটে চলতে থাকে আর গল্প করতে করতে এগিয়ে চলে। এদিকে মন্ত্রী মশাই পেছন পেছন ওদের পেছন পেছন যেতে থাকে আর শুনতে থাকে যে গোপাল আর গোপালের গিন্নি কি কথা বলছে আর কোথায় যাচ্ছে। এদিকে গোপাল গিন্নিকে বলে, গিন্নি আমাদের কাজটা তো খুব ভালোই চলছে বলো। গিন্নিও তাই বলে, হ্যাঁ হ্যাঁ, আমাদের কাজটা সত্যি ভালো চলছে, কিন্তু এই কথাগুলো পাঁচ কান করা যাবে না কাউকে। গোপালও বলে, না না গিন্নি, পাঁচ কান করলে সমস্যা দেখা দেবে। গিন্নি তখন বলে, হ্যাঁ আমি তো তাই ভাবছি। গোপাল বলে, কিন্তু মন্ত্রী মশাই তো পুরো একদম বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছেন, কখন এটার বহিঃপ্রকাশ করবেন, কিন্তু আমরা তো তাই করতে দেব না। অমনি গোপালের গিন্নি বলে, তোমাকে দেখছি পেছনে বারবার করে তুমি চার চোখ করে তাকিয়ে রয়েছো। গোপাল বলে, মনে হচ্ছে না পেছন থেকে কেউ হেঁটে হেঁটে আসছে। এদিকে গুলটে পুটি ন্যাপলা দেখে গোপালের গিন্নিকে হেঁটে যেতে, আর পেছনে কাউকে একটা হেঁটে যেতে দেখে। ওরা তখন বলে, দেখেছিস দাদুর পেছন পেছন না কেউ একটা যাচ্ছে, চল তো আমরা গিয়ে তাড়া করি। অমনি দাদুর পেছন পেছন যাওয়া, অমনি বলে ওরা পেছন পেছন তাড়া করে মন্ত্রী মশাই তো ভয়ে বলে, এই কুচো চিংড়িগুলো আবার আমার পেছনে আসছে। মন্ত্রী মশাই ছুটতে থাকে, এদিকে গুলটে পুটি ন্যাপলাও পেছনে ছুটতে থাকে। পরদিন সকালবেলা আবার গোপাল সভাকবির বাড়ির দিকে যায়। এদিকে মন্ত্রী মশাই আবার পিছু নেয় গোপালের। তারপর সভাকবির বাড়ির বাইরে জানলা দিয়ে শুনে যে সভাকবি গোপালের সাথে কথা বলতে। সভাকবিকে গোপাল বলে, তাহলে সমস্ত কাজগুলো ঠিকঠাক করে হচ্ছে, আর কত দেনা পাওনা হইল, তাহলে সবকিছু হিসেব করে নিলেই হবে। এই সমস্ত কথা মন্ত্রীমশাই জানলার আড়াল দিয়ে শোনে। তারপর ভাবে, বা ভালোই তো, এদিকে সভাকবিকে নিয়ে উপরি ইনকামের কাজ ভালোই চলছে, গোপালকে তো হাতে নাতে ধরতেই হবে। তারপর আবার ওই দিন রাত্রিবেলা মন্ত্রী মশাই চাদর মুড়ি দিয়ে গোপালের বাড়ি যায়। অমনি বলে, জানলা দিয়ে তো বুঝতে পারছি না গোপালের গিন্নি কি কর, দরজাটা দিয়েই ঢুকি। দরজা যখনই নাড়াতে যায়, ভেতর থেকে গুলটে পুটি ন্যাপলা চিৎকার করতে থাকে, চোর 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 বলে। তারপর দরজা খুলে তাড়ামাত করতে থাকে। আর এদিকে মন্ত্রী মশাই ছুটতে ছুটতে সোজা গিয়ে কাদার মধ্যে লুটিয়ে পড়ে যায়। গুলটে পুটি ন্যাপলা এসে বলে, দাদু জানো, আবার মন্ত্রী মশাই উকি মেরে দেখতে এসছিল।
অমনি শুনে গিন্নি বলে, তুমি কি করে জানলে যে মন্ত্রীমশাই আসবে? গোপাল বলে, এই জন্যই তো আমি আমার নাতি নাতনিদেরকে সামনে বারান্দায় বসে রেখেছিলাম, যাতে ওরা এলেই ওরা তাড়া করতে পারে। মন্ত্রীমশাই ওদিকে কাদায় পড়ে গিয়ে তারপর উঠে পড়ে বলে, দূর, এইরূপ করে লুকিয়ে চুরি হবে না, আজকে আমি সোজা গিয়ে একদম গোপালকে হাতে নাতে ধরবো। তারপর আবার এসে এই কাদা মাখা অবস্থায় এসে দরজায় ধাক্কা দিতে থাকে আর বলে, এই গোপাল, গোপাল, দরজাটা খুলে দেখিনি, কি করছো দেখবো আমি। শুধু মিথ্যে মিথ্যে কথা বলা না, আর উপরি ইনকাম করা, রাজামশাইকে সব ধরিয়ে দেব কি করছো তুমি, কি করছো না, খোলো আজকে দরজা। গোপাল এদিকে দরজার বাইরে একটা দড়ি ভালো করে টান টান করে টাঙিয়ে রেখেছিল। অমনি যেই দরজাটা খুলেছে, মন্ত্রীমশাই ওই দড়িতে জড়িয়ে আছাড় খেয়ে আবার দুম করে পড়ে। তারপর মন্ত্রীমশাই বলে, আরে আমি তো মরে গেলাম রে। মন্ত্রীমশাই ওই পায়ে ব্যথা নিয়ে বাড়ি পালিয়ে যায়। বাড়ি গিয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে হাঁটুর যন্ত্রণায়। বটা ঘটাকে আবার ডেকে পাঠায়। বটা ঘটা এসে বলে, মন্ত্রীমশাই, এবার আপনার হাঁটু দুটো গেল, আমরা জানতাম আপনি উদ্ধার করতে পারবেন না। অমনি মন্ত্রীমশাই বলে, তোরা যা, এবার তোরা যেন এবার পাকা কাজ করিস, কিন্তু বলে দিলাম। বটা আর ঘটা, তোদের দুজনের মধ্যে একজন রাজামশাইকে গিয়ে খবর দিবি, আর একজন আমাকে গিয়ে খবর দিবি। কারা আসছে কারা আসছে না সব যেন ভালো করে খবর রাখিস। ওরা বলে, একদম চিন্তা করবেন না, ঠিক খবর নিয়ে চলে আসবো। ওই বলে দুজনে চলে যায়। গাছের আড়াল থেকে যখন দেখে যে দুটো লোক আবার গরুর গাড়ি করে এসে গোপালের বাড়ি গিয়ে ঢোকে, অমনি সঙ্গে সঙ্গে ওরা ওখান থেকে গাছের আড়াল থেকে বেরিয়ে এসে বাইরের দিয়ে দরজা ছিটকিন লাগিয়ে দেয়। আর ওরা তো বেরোতে পারে না। ওরা তখন বলতে থাকে, খোলো খোলো, কে দরজা লাগালে, খোলো খোলো। গোপালও বলে, খুলবি না ঘোল খাইয়ে দেব? বটা ঘটা বলে, আমরা খুলবই না। তারপর ওরা গাড়িটা থেকে গরুগুলোর ভাগা খুলে দিয়ে গরুগুলোকে ছেড়ে দেয়। গরুগুলোও চলে যায়। এদিকে বটা ঘটাকে গিয়ে মন্ত্রীমশাইকে আর রাজামশাইকে খবর দেয়। মন্ত্রীমশাই গিয়ে রাজামশাইকে টানতে টানতে নিয়ে আসেন, এমনকি সভাসদরা সকলে মিলে আসতে থাকেন। মন্ত্রীমশাই বলেন, চলুন চলুন রাজামশাই, চলুন চলুন, দেখবেন গোপালের কুকীর্তি, গোপাল কি করছে। রাজামশাই বলে, কি করছে, আগে আমার কথা তো শোনো, হাতে হাত ধরে টানতে টানতে কেন নিয়ে যাচ্ছ? অমনি মন্ত্রীমশাই বলে যে, রাজামশাই দেখবেন দেখবেন গোপাল কি যা করছে, ওই যে উপরে ইনকাম করছে, মোহর আনছে আর মোহর দিয়ে দিয়ে যাচ্ছে, মোহর নিয়ে আসছে আর মোহর দিয়ে আসছে, জানেন রাজামশাই? রাজামশাই বলে, আরে ওটা তো, অমনি মন্ত্রীমশাই, আরে ওটা চলুন রাজামশাই, গেলে বুঝতে পারবেন, আমি বুঝেছি আপনি কি বলছেন, চলুন চলুন, গেলে দেখবেন। এইরূপ বলে রাজামশাইয়ের কোনো কথা না শুনে রাজামশাইকে টানতে টানতে মন্ত্রীমশাই নিয়ে চলে আসেন। তারপর গোপালের বাড়ির ওই বাইরের থেকে ছিটকিনিটা খুলে দিতে গোপাল আর ওই দুটো লোককে দেখতে পেয়ে মন্ত্রীমশাই বলে, দেখুন দেখুন রাজামশাই, দেখুন মোহর আনে আর মোহর বেচে, দেখুন এই সমস্ত লোকেদেরকে নিয়ে করে, উপরে ইনকাম করছে রাজামশাই, উপরে ইনকাম করছে। রাজামশাই বলে, আমি কি দেখব মন্ত্রীমশাই, আমি তো সবটাই জানি। রাজামশাই কথা শুনে মন্ত্রীমশাই বলে, সবটাই জানেন মানে রাজামশাই? রাজামশাই বলে, হ্যাঁ, গোপালের গিন্নি ভালো হাতের কাজ জানে, তাই সভাকবি ওই হাতের কাজ দেখে প্রশংসা করেছিলেন। সভাকবি এই হাতের কাজ সম্বন্ধে ভালো জ্ঞান রয়েছে, তাই ভিন রাজ্য থেকে ওই ওই হাতের কাজের তৈরি জিনিস ওই ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়, আর ওখান থেকে আবার কাঁচামাল নিয়ে এসে গোপালের গিন্নিকে দেয়। গোপালের গিন্নি আবার সুন্দর করে জিনিস বানিয়ে পাঠিয়ে দেয়। এইরূপ করেই ব্যবসা করে ওরা। এই শুনে মন্ত্রীমশাই বলে, রাজামশাই আমার ভুল হয়ে গেছে, রাজামশাই আমায় ক্ষমা করে দেন। রাজামশাই বলে, ক্ষমা করে দেব? এইটা তোমার ভুল, তুমি না কিছু বুঝে সুঝে সকলকে দোষারোপ করো, এমনকি আমাকেও টানতে টানতে তুমি নিয়ে এলে, তার জন্য তো তোমার অবশ্যই শাস্তি হবে। এইদিকে ওই লোক দুটো বলে যে, গরুর গাড়ি থেকে গরুগুলো তো দেখতে পাচ্ছি না, তাহলে কি করে কাঁচা মালগুলো ভিন রাজ্যে নিয়ে যাবো? রাজামশাই বলে, হ্যাঁ হ্যাঁ, চিন্তা করতে হবে না, গরু আনার কোনো দরকার নেই, যে মন্ত্রীমশাই আছে, মন্ত্রীমশাই গলা বেঁধে দেন, মন্ত্রীমশাই টানতে টানতে নিয়ে যাবে। তো
তারপর মন্ত্রী মশাই গলায় গরুর গাড়িটাকে বেঁধে দেয়, আর গরুর গাড়িটাকে টানতে টানতে অমনি মন্ত্রী মশাই নিয়ে যেতে থাকে। আর বলতে থাকে, বাবা রে কি যে ভুল করেছিলাম রে, আর তো টানতে পারছি না, ও বাবা রে। এইরকম করতে করতে টানতে টানতে নিয়ে যায়। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।